কি কাকিমা সমস্ত কিছু দেখিয়ে দিলে? হ্যাঁ, একটা বাচ্চার যৌনাঙ্গ দেখিয়ে দিলে, তোমার ওই হচ্ছে ননদের মেয়ের সেই তাল তাল মামমামগুলোও দেখিয়ে দিলে। মানে কুচভি একটু লজ্জা করে না তোমার? নিজে যেরকম বেশে থাকো, যেরকম করে তোমার ওই মামমামগুলোকে উঠিয়ে উঠিয়ে দেখাও, সেটা কি সবাইকে দেখাতে হবে? সবাই কিন্তু ফোকাস দিচ্ছিল, পুরো ইন্টারেস্টটা কিন্তু ভিডিওটা খুব সুন্দর ইন্টারেস্ট হয়েছে। একটা বাচ্চার যৌনাঙ্গ আর হচ্ছে তোমার ননদের মেয়ের যে মাম্মামগুলো তাল তাল মাম্মাম, সেগুলোও দেখে নিল লোকে। তুমি মানুষটা কেমন বলো তো? মানে জাস্ট পাগল না ম্যাড না কি আমি বুঝতে পারি না। একটা বাচ্চা মেয়েকে তাকে একটা ওড়না দাও, তুমি বললে মাধ্যমিক এবার দেবে, তুমি ক্যামেরার সামনে ওকে এইভাবে প্রেজেন্ট করছো। আর আমি তো বলবো দিদিভাইকে, প্লিজ এই কেসটার মধ্যে থেকো না দিদিভাই, কেননা তোমাকে ওর ননদ অপমান করলো আর ওর ননদকে দেখাচ্ছে, ওর ননদের ইয়ে হয়েছে, ওদের ঠিক আছে দিদিভাই, বলে না যে খামার শালায় পর। হ্যাঁ, তো তাই দেখছি এদের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। কারণ একটাই, তাদের ভেতরে মনুষ্যত্ব বোধটাই নেই। কালকে যেমনি ঝিমি রাত্রেবেলায় রীতিমতো কন্ট্রোভার্সি করে চলে গেল, রীতিমতো কন্ট্রোভার্সি করছে, কোনো হচ্ছে কেউ বারণ করার নেই, সেই ঘরই করতে হবে, অথচ সে বসে বসে কন্ট্রোভার্সি করছে। কেন ভাই, তুমি কি গিরগিট্টি নাকি যেখানে যাবে সেই জায়গাটার রং বদলাবে? তুমি গিরগিট্টি তাও তো নাও, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইসব করছো কেন? আর এই চিঙ্কি পুরো পাগল না ছাগল না ম্যাড না বদমাস ভেবে পায় না। আমি তো বলবো দিদিভাইকে, এই চ্যানেলগুলোকে যেমনি হচ্ছে রেখে দিয়েছো না, রেখে দিও না, কারণ এরা কন্ট্রোভার্সি ছাড়া অন্য কিছু বোঝে না। আজকে টাইটেলটা দেখে সবাই নিশ্চয়ই ভিডিওতে ভিউজ দিতে গেছে, কালকে যেহেতু রব হয়েছে এটা নিয়ে, যেমন ডাইনি করছে তেমনি করছে, আর তেমনি হচ্ছে পাঠা করতো, এখন তো সে স্টপ আছে। আমি এদের এই জিনিসগুলোই দেখি, এই জিনিসগুলোই ফলো করি। এরা কন্ট্রোভার্সি ছাড়া কোনো কিছুই চলতে পারে না। ভাবতে পারছো কতটা নোংরা হলে এই জিনিসগুলো করে? একটা বাচ্চা ইউটিউব তো উড়াবেই ভাই, ইউটিউব তো তোমার চ্যানেলটাকে উড়াবেই, কেননা তুমি একটা বাচ্চার যৌনাঙ্গ দেখিয়েছো, যেই জায়গায় দাঁড়িয়ে সেখানে গ্লিচ করে দিতে পারতে, সেই গ্লিচটা না করে তুমি সরাসরি দেখিয়েছো জিনিসটা। কোনো মানে হয়? সেও তো মেয়ে হোক আর ছেলে হোক, তুমি পুরোটা দেখিয়েছো। ও তো আর একটু বড় হলে সে নিজেই লজ্জা পাবে এবং সবাই দেখতে পাবে, এবং সবাই যখন বড় হবে তখন দেখবে, বলবে তোর তো যৌনাঙ্গ ছোট থেকে দেখে নিয়েছি। মানে ভাবনা চিন্তার বাইরে এগুলো কি? তুমি নিজের ইজ্জত তো ঢাকতে পারো না, নিজের মেয়ের ইজ্জতও বিলিয়ে দিয়েছো এখানে, তারপরে আবার একটা বাচ্চা তারও শিশুটারও দেখাতে হবে। মানে মাথার মগজে কি ঘেলু নেই না কি? হ্যাঁ, তুমি এতটা রাস্কেল ননসেন্স একটা মহিলা যে তোমার কিছু মানে থাকে না, ভুলে যাও নিজের কন্টেন্টের জন্য সমস্ত কিছু ভুলে যাও, কে আপন কে পর। মানে 2 মিনিট ভাবো না এখনই মাকে নিচু করে দিচ্ছ, 2 মিনিট ভাবছো না তোমার স্বামীকে অন্য জনের সঙ্গে শোয়াতে, 2 মিনিট ভাবো না মেয়েটাকে হচ্ছে গালাগালি দিতে, 2 মিনিট ভাবো না মেয়ের হচ্ছে প্যান্টি দেখাতে, 2 মিনিট ভাবো না তুমি। আর আজকে সেই আবারও সেম জিনিস করে ফেললে। কতটা নোংরা! লোককে কন্টেন্ট দেওয়া ছাড়া কোনো কিছু নেই না তোমার? আগের দিন তুমি চশমা পরে ভিডিও করলে, অথচ তুমি কিছুই দেখালে না সেখানে, তোমার রান্না বান্না কোনো কিছুই দেখালে না। মেয়ে যাচ্ছে তার বেলায় ক্যামেরা নিয়ে পেছন ছুটছো, মেয়েকে বেঁচে খেতে হবে সেটা কিন্তু দেখাতে পারছো, অথচ অন্য কিছু দেখাতে পারছো না। নিজের রান্না বান্না কোনো কিছু দেখাতে পারো না, কে ঘর মুছছে তাও দেখাতে পারো না, নিজে পরিষ্কার করছো সেটাও দেখাতে পারছো না। আমি চিন্তা করি তোমার মেন্টালিটিটা কোথায়? তুমি কি মানুষ না জানোয়ার একটা, যে এই ধরনের কাজগুলো করছো যেগুলো মানে পুরো গাইডলাইন্সের বাইরে। আমার তো এখনো মনে হয় সুপার বড় ইউটিউব বাবাকে যে হচ্ছে সে এখনো তোমার ভিডিওটা রেখে দিয়েছে। হ্যাঁ, তোমার ভিডিওটা রেখে দিয়েছে, সেটা স্যালুট জানাতে হবে ইউটিউব বাবাকে। মানে কঠিন তোমরা, মেয়ের দুর্নাম করো, এখানে এসে মেয়ের কেচ্ছা বিক্রি করো, মেয়ে তোমার কেচ্ছা বিক্রি করে, তোমার বরের কেচ্ছা বিক্রি করে, মানে অশ্লেষ থেকে অশ্লেষ। আমি তাই ভাবি এরা মানুষ না জানোয়ার? তোমরাই বলো, তোমরাই বিচার করো। ওই বাচ্চাটার কি যৌনাঙ্গটা দেখানোটা খুব জরুরি ছিল? তারপরে ওই 15 বছরের 16 বছরের মেয়েটার মাম্মামগুলো দেখানো খুব জরুরি ছিল? কোনোটাই ছিল না। তবুও দেখাতে হবে ভিডিওতে ভিউজ আনার জন্য। কেন 1 মিনিট ক্যামেরাটা অফ করে কিংবা সেই জায়গাটা কাট করে হচ্ছে করা যেত না? সেই জায়গাটা কাট করে এডিট করে করা যেত না? গ্লিচ মারা যেত না? সেখানে পুরো খাঁচ মাছ পুরো দেখিয়ে দিচ্ছে, পুরো মাম্মামের পুরো উপর দিয়ে চলে আসছে। মানে কুচভি নোংরা থেকে নোংরা, জঘন্য। এরা মানে কোনো সময় নিজেদের কোনো কিছু ঢাকতেও জানে না, কোনো কিছুই না। আমি তো বলবো দিদিভাই এদের থেকে তুমি সরে যাও, কেননা এরা কন্ট্রোভার্সি করে যাবে, তার থেকে বরঞ্চ চ্যানেলগুলোই উড়িয়ে দাও। চ্যানেলগুলোই উড়িয়ে দেওয়া ভালো। খুব বাড়াবাড়ি করছে
এই চিংকি আর এই ঝিমকি দুটাতে খুব বাড়াবাড়ি, অতটাও ভালো নয়। বদমাসের দল কোথাকার।